ওয়েলকাম টু স্মৃতি ব্লগ। আমি স্মৃতি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও কেমন আছি চলো তোমাদের সঙ্গে জানাই। আর এতদিন পর কেন এই ব্লগ সেটাও তোমরা নিশ্চয়ই জানতে পারবে। স্নান করেনি বিশাল, আর বিশালের জামাইবাবু আজকে স্নান করেনি। কোথায় গন্ধ বেরোচ্ছে, গন্ধ। ওরা স্নান করেনি, ছি 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 ছি, স্নান করেনি, ছি ছি ছি, গন্ধ বেরোচ্ছে গা দিয়ে, ছি 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 ছি। কি ভাবছো তোমরা আমি সেই ফালাকাটা দিয়ে পড়ে আছি? না, ফালাকাটা থেকে অনেক দিন হয়ে গেছে চলে এসেছি। আসলে ব্লগগুলো দেওয়া হয় না, আর না দিলেও ভালো লাগে না। এই একই কথা রোজ রোজ তোমাদের সঙ্গে বলছি, আর একটু ব্যস্তও থাকছি, সেই জন্য সেইভাবে ব্লগ করা হচ্ছে না। আগের ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে কি আর নতুন ব্লগ দিতে পারি? সেই জন্য দেখে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে এখানে যেমনটা হয়, যুদ্ধ মারপিট, আমাদের চিৎকার চেঁচামেচি চলতেই থাকে। এই সব কথাবার্তা যদি তোমাদেরকে শোনাই, তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আমাদের মতো। ও অমিতা, আমি খুলে দিচ্ছি দে। মাথাটা সরাবা তোমার। বন্ধুরা শুভ হচ্ছে কেকটা, কেক শুভ আমার কাছে দেখতেছে। কাল রাতে খাবো দি। আবার পুডিং খাবে? হ্যাঁ তোমাদের সন্ধ্যে থেকে ল্যাদ খেয়ে খেয়ে এখন বেরিয়ে গেছি ঘুরতে। এক জায়গায় যাব, নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে চলি, চলো। তো কোথায় যাব তোমাদেরকে বলেই দিই, বেশিক্ষণ আবার মনের ভেতরে আটকে রাখতে পারি না। তো অমিতের সে এক দাদা থাকে এখানে ফালাকাটায়, বাপিদা বলে। আগেও এসছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেক বছর আগে এসছি, এর মধ্যে আর আসা হয়নি। তো আমাদের ওখানকার জেঠু জেঠিমা এখানে এসছে ঘুরতে, তো ওদেরকেই দেখার জন্য এলাম, আর একটু বলতে এলাম আমাদের বাড়ি যাওয়ার জন্য, ওটাও এই আর কি। তো এখানে সবসময় আসা হয় না, কিন্তু এইবার এলাম, আসবো আবারও। দিদিরাও কোনোদিন যায়নি সেইভাবে আমাদের মানে আমাদের বাড়ি, আর সেই জন্যই মানে সম্পর্কটা হচ্ছে, এটা বৌদি বাবার জাতুতো বোনের হচ্ছে ছেলের বাড়ি। এটা মানে দাদারা ওখানেই আগে বহরমপুর থাকতো, এখন এখানে থাকে, সেটাই ফালাকাটায় থাকে। আর আমাদের ফালাকাটার মেয়েকেই বিয়ে করেছে, ফালাকাটার সরি আমাদের উত্তরবঙ্গের মেয়েকে দিনহাটার। তো চলে এসেছি আমরা, এসে রায়কে তো মা খাওয়াচ্ছে, আর মোবাইলটা এখানে এলে তো কিছু বলা যাবে না, যা ইচ্ছে তাই করছে, মারপিট করছে, মোবাইল দেখছে। দেখো এখন একটা লাঠি নিয়েছে, ও সবাইকে মারবে, আর দেখো কেউ কিছু বলছেও না। আমি নেই না, দাদা পেয়ে গেছে, এখনো মামাকে মারবে। ঠিক আছে, আর করবি না কোনোদিনও। আবার রীতিমতো রান্নাবান্না শুরু। আর এখানে এলে তোমরা ভাববে আমি হয়তো রান্নাঘরে থাকি না, আসলে মাই সব রান্নাবান্না করে, তখন ব্লগ করা হয় না। আর যখনই স্পেশাল কিছু রান্নাবান্না হয় তখন মানে ভিডিওটা করা হয় সেই জন্যই। ভালো কিছু রান্নাবান্না করলে আমিই করি, আর হচ্ছে নয়তো মাই সবসময় তো করতেই থাকে, তখন আসলে ব্লগটা করা হয় না। বাটার পনির করেছি, না সরি পালং পনির, আর রুটি হয়েছে রাতে। জামাই এসছে, সবসময় এখন স্পেশাল হতেই থাকবে। আজকে খাওয়া দাওয়াটা, আজকেরটা যে মাছ টাছ করেছে মা, কালকেরটা আরও দারুণ হবে, দেখতে থাকো ব্লগটা। রাত বাজে এখন 12টা, তখন ওদের সবার লুডো খেলতে মন চেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গল্প গুজব হলো, এখন আবার লুডো খেলতে হবে। জাস্ট ভাবা যায়, দেখো ওদের কীর্তি, মানে যা ইচ্ছে তাই। আর মা খুব লুডো খেলতে ভালোবাসে, তো অমিত এলে আবার অমিতকেও বলবে হ্যাঁ চলো লুডো খেলি, ভালোই সবাই মিলে। আমি আর খেলছি না, রায়কে ঘুম পাড়িয়ে এলাম। তো গুড নাইট সবাইকে, নেক্সট দিন দেখা হচ্ছে। তো সকাল সকালই, মানে একদম সকাল না, এটা অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে কিন্তু মাটন বিরিয়ানি হবে,
তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা ঝটপট শেয়ার করি। মানে সবটা তো ভিডিও করা হয়নি, সেই জন্য ঠিক করে রেসিপিটা শেয়ার করতে পারছি না। তোমরা যদি কেউ চাও যে আমার মাটন বিরিয়ানি রেসিপিটা, তাহলে কিন্তু আমি একদিন এখানে মানে মুর্শিদাবাদে করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে সিটি দিয়ে নিয়ে তারপর দমে বসিয়েছি। খুবই সিম্পল, কিন্তু একটু ফলো করলেই দোকানের মতোই বিরিয়ানি হবে। সত্যি কথা বলতে আমি কিছুদিন আগে পর্যন্তও না বিরিয়ানিটা আমি ভয় পেতাম রান্না করতে, বাট এখন আমার কাছে একদম সহজ ব্যাপার হয়ে গেছে। মানে 2-3 বার করেছি তো এখানে এসে, তো কোনো ব্যাপারই না, এখন একদম ইজি হয়ে গেছে। আর তোমরা চাইলে তোমাদের সঙ্গে একদিন ফুল রেসিপি শেয়ার করবো। আর জানি ঘরটা খুব মেসি হয়ে আছে, খুব মানে অনেকেই ভাববে হয়তো খুব বাজে লাগছে কীভাবে, কিন্তু একদমই না। আসলে এইসব রান্নাবান্না করলে একটু উল্টাপাল্টা হয়েই যায়, আর আমি তো এই রান্নাঘরে অতটা অভ্যাস নেই এখন করে, তাই আমার একটু মানে প্রবলেম হয়ে যায়। দেখবি নিজের রান্নাঘর ছেড়ে না এখন রান্না করলে, যতই নিজের বাড়ি এটাও, তবে কি বলতো এখানে এসে তো ল্যাদ খাই, সবসময় তো রান্না করি না। আর ওখানে যেমন করি একটা সব কিছুর মানে সুবিধা হয়ে গেছে, আর এখানে আমার উল্টোপাল্টা লাগে সত্যি কথা বলতে। সব থেকে একটা বড় প্রবলেম হয়ে গেছে মানে মিস্টেক, মানে আমি সব কিছু রেডি করে ফেলেছি, এত গল্প করে কি আর রান্নাবান্না হয়। মানে সব রেডি, আমি দমে বসাবো তখন ভেবেছি এমা ডিম সেদ্ধ করে তো দেওয়া হয়নি, ডিম সেদ্ধটা যদি এক্সট্রা করে দেয়, কিন্তু আমার ভাই আবার নাম দমেই দিতে হবে, সেটাকে আবার ভেজে, মানে কত নকশার ওপর ডিজাইন করতে পারে জানো না তোমরা। আমাকে শুধু এক্সট্রা খাটনি করানো, দিয়ে আবার এটাকে রেখে ডিম সেদ্ধ বসালাম, দিয়ে ভেজে তারপর দমে বসালাম। আর এই দেখো গন্ধে গন্ধে কিন্তু ওরাও চলে এসছে, অমিতও চলে এসছে খাবার জন্য। তো এখানে সবাই আবার ছ্যাবলামো, সব সময় আমাদের বাড়ির ছ্যাবলামো চলতেই থাকে। জাস্ট বকা দাও না, সব দিবা, দিও সব দিও, সব দিও। বকা দাও না, বকা দাও, বকা দাও। তুমি মেরেছে, বকা দাও। আমাকে মেরেছে, বকা দাও। বকা দাও। ওই তুমি কেন মেরেছিস? বকা দাও। তোকে বললাম না মারবি না। আচ্ছা ওমা বকা দাও। তোমার কি আছে রে? মাকে দাও, মাকে দাও। একটা খাইতে পারবি। মাকে বলো। আমি মাকে সাথে সংকটটা। কোন আছে ভিডিও তো এই। তো সত্যি কথা বলতে কিছুদিন আগে পর্যন্ত বিরিয়ানি আমি করেছি 2-1 বার, কিন্তু সেইভাবে করতে চাইতাম না, ভাবতাম কি বিরিয়ানিটা খুব ঝামেলা একটা হবে, ভালো লাগতো না করতে। কিন্তু এখন আমার কাছে সত্যি খুব ভালো লাগে, আর খেতে এতটা ভালো হয়, দোকানের মতোই হয়, ইভেন দোকানের থেকেও ভালো লাগে সবাই বলে। আমার তো দোকানের মতোই লাগে, নিজের প্রশংসা একটু বেশিই করে নিচ্ছি, কিন্তু না সত্যি খুব ভালোই লাগে খেতে। একটু তো হবেই ঝামেলা, বাট বাড়িতে রান্না করে খাবার মজাটাই কিন্তু একদম আলাদা, তাই না? কেমন লাগছে গন্ধটা? লবণ ঠিক আছে নাকি সেটা দাঁড়াও না, দেখি কেমন টেস্ট রিয়াকশন দেয়। দারুণ। ওকে জানো তো মানে অমিতের একটা প্রবলেম কি, ওকে জিজ্ঞেস করতেই থাকবো কেমন হয়েছে কেমন হয়েছে, ও প্রথমে বলবে না, আগে খেয়ে নি, দাঁড়াও দাঁড়াও খাই আগে ভালো করে, এরকম করে তারপর কি বলছে যে একটা দোকান খোলা যাবে, এত টেস্ট হয়েছে এরকমটা। আর প্রথমে এমন ভাব দেখাচ্ছে ভালোই লাগেনি। আর এখানে এলে রায়ের সারাদিন চুম্মাচাটি মানে আর আদর আর দুষ্টুমি চলতেই থাকে। দেখো দেখো তাহলে দেখো মানে, আর মানে রায় দুষ্টু হবেও না কেন, মানে মামা যদি এমন বাদর হয় ভাগ্নি তো বাদরই হবেই, স্বাভাবিক ব্যাপার। মানে এতটা আমি বিশালকে বলি এগুলো করিস না, তবুও না ভাই শুধু ওকে এগুলোই শেখায়। আর এরকমটা আবার ফালাকাটায় এসে রায় আবার মিষ্টি খাচ্ছে 2 দিন থেকে, একা খাবে ও আবার খাচ্ছেও সত্যি। এমনি কিন্তু রায় মিষ্টি একদমই ভালোবাসে না, কিন্তু এখানে এসে এখন দেখছি ভালোই খাচ্ছে। আবার মুর্শিদাবাদে এসে আর মিষ্টি খাওয়া নেই।
ওখানের মিষ্টি হয়তো ওর ভালো লেগেছে। আজকে আমি কতবার যে রান্নাঘরে এত কাজের হয়ে গেছে এখানে এসে, না কি বলবো, মানে ভালো ভালো ডিশ হলে আমারই ইচ্ছা করে রান্না করতে। আর সত্যি কথা বলতে ভালো মন্দ রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো রুমো আর আমি মিলে এখন কী বানাবো বলো তো, লুচি আর আলুর দম। কারণ আমাদের বাড়িতে আসছে গেস্ট, মানে আমরা যে গিয়েছিলাম কাল ওদের বাড়ি, আর এই দেখো ভেবানো শুরু হয়ে গেছে। কি হয়েছে জানি না, দেখো কি জেদ হয়েছে, দেখেছো? তোমরা তো কালকে দেখেইছো দিদিদের বাড়ি আমরা গিয়েছিলাম। এই দিদিরা, জেঠিমা, পিসিমা কিন্তু আজকে আমাদের বাড়িতে এসছে, যদিও দাদা আসেনি। তো আর এই যে রায়ের বন্ধু পেয়ে গেছে, আর খেলার সাথী পেলে আর কি লাগে বলো। তো আমি রুমু দুজনে, মা একটু গল্প করছে ওদের সঙ্গে, তাই আমি রুমু গুছিয়ে দিচ্ছি সবটা। আর এই যে দাদারা নিয়ে এসছে, ওটাও ওদের মিষ্টি ওদের দিলাম। তারপর রাতটা তো গেল, পরের দিন সকালবেলা দেখো আবার কী দৃশ্য। আমাদেরও যাওয়ার দিন চলে এসছে। মাসিরা হঠাৎ করে, মাসি সেটাই ভাবছো তো, হায়দ্রাবাদ থেকে এই সবে বাগডোগরাতে নেমেছে মাসিরা, তো আসার পথে ঢুকে গিয়েছে আর তানিয়াকে নিয়ে গিয়েছে। তানিয়া তো আমাদের বাড়িতে ছিল, মাসির মেয়ে দেখেইছো। তো সেই জন্যই কিন্তু তানিয়া আমাদের বাড়িতে ছিল। ওর মা বাবা এতদিন, মাসি আর মেসো কিন্তু হায়দ্রাবাদে ছিল। তো 4-5 দিন আমাদের বাড়িতে খেয়ে দিয়ে বেরিয়ে গেল নিয়ে। আর রাই বলছে আমি রেডি হও। আর তানিয়ার সঙ্গে খুব মিশে গেছে, আর টুম্পা মাসিকেও ও খুব ভালোবাসে। মানির সঙ্গে ও এখন যাবে, জেদ ধরেছে। আর আমিও ওইদিকে রেডি হয়ে গেছি, আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। সকাল থেকে যা যুদ্ধ চললো, তো শেষ পর্যন্ত স্টেশনে চলে এসেছি। আর প্রত্যেকবারের মতো আমাদের ছাড়তে সবাই মিলে চলে এসছে। এই যাওয়ার দিনটা খুব খারাপ লাগে, মানে বিশেষ করে ওদের। আর ওদের খারাপ তো লাগবেই, সত্যি কথা বলতে এতটা দূর যে যখন তখন দেখতেও পায় না, ওই ভিডিও কল যা। অবশ্যই আমারও খারাপ লাগে, আর রায়ের জন্য বেশি মন খারাপ করে সবার। তো দেখতে দেখতে ট্রেনও চলে এলো। দুষ্টুমি করো না, ভালো করে থাকো। হ্যাঁ মামা যাবো গা। এই কিছুক্ষণ আগেই কোথায় ছিলাম, আর দেখতে দেখতে কতটা দূর চলে এলাম বলো। তো আসা যাওয়া তো চলতেই থাকবে, এটাই জীবন। যেহেতু দূরে বাড়ি, এই কষ্টটা সারা জীবনই করতে হবে, যখন তখন যাওয়া যাবে না, আর ইচ্ছে করলেও আসা যাবে না, এটাই। আমরা কিন্তু নেমে গেছি একদম স্টেশনে, এখন ঘাট পার হব, তারপর বাড়িতে। তো রাই কিন্তু বেশ এখানেও এলেও মানে সেট হয়ে যায়, ওখান থেকে যে এলে ও বুঝে গেছে এতটুকু যে এটা আমার মামার বাড়ি আর এটা আমার নিজের বাড়ি। এই করতে করতে ফালাকাটার ব্লগ আজকে এন্ড হলো। তো আবার নতুন ব্লগ শুরু করব। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।